সকাল হয়েছিল অনেক সকালে। তো আমারটা গ্রাম বলবো কি শহর বলবো আমি নিজেও বুঝি না, কিন্তু শহরেরও ফেসিলিটি রয়েছে, গ্রামের একটা লুকসও রয়েছে। আর নন্দদা এসেছিল। আমার বিয়ের পর থেকে নন্দদাই আমার বাগান সব পরিষ্কার করে। তো নন্দদার আফটার 70 তো বয়স হয়েই গিয়েছে। তো অনেক বুড়ো হয়ে গেছে, অনেক দিন পরেই কাজে এসেছিল আমাদের বাড়িতে। মিউনিসিপ্যালিটি সকালবেলা কাজ করছে, আর সকালে আকাশ দেখার ফলে আমি পুজো দিই। তো আমার পুজো সারা হয়ে গেছে, আর যাই কিনছে দাস এরকমভাবে জমাচ্ছে আর ইঁদুর আসছে। ভাত বসিয়ে দিয়েছি, পোস্ত করে নিয়েছি, আর একদম মাছ খেতে ইচ্ছা করে না, কি জানি কি হয়েছে আমার চেন্নাই থেকে এসে। মাছ পড়তেই পারি না, শাক সোয়াবিন লতি, তারপরে পোস্ত। আর নন্দদা নুন তো খাবেই খাবে, নন্দদাকে একটা ডিম অমলেট করে দিয়েছি। একটা অনলাইনে আমাকে গাছ এনে দিয়েছিল, আম গাছ। সেই আম গাছটাই এত বড় আমটা হয়েছে, একটা একটা নতুন নতুন বেগুন হয়েছে। জানো এখন ইঞ্জিনিয়ারদের অনেক অনেক অসুবিধা। তারপরে হচ্ছে এই যে লোক পয়সা দিয়ে বাইরে থেকে পড়ি নিয়ে আসে, আমাকে বলো তো তারা কি রাস্তার ধারে দোকান দেবে, না এমনি ধোয়া মোছার কোনো কাজ করবে? সেটাও তো পারবে না। ছেলেদের অনেক কষ্ট, একটা কাস্ট প্রবলেম। আচ্ছা প্রথমত আমায় বলো তো, লাস্ট কোন ইয়ারে আমাদের পশ্চিমবাংলায় কোম্পানি ঢুকেছিল? আকাশ কালো মেঘে ঢেকে আছে, প্রত্যেক দিন ঝড় বৃষ্টি, খুব মারাত্মক রূপে। পেঁপে গাছ দেখেছো এরকম? পেঁপে এক হাত দূরে দূরে পেঁপে হচ্ছে, মারাত্মক পেঁপে হয়েছে। যাই হোক, ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।